গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরা ভালো আছি। তো আজকে চিকেন করছি। আমি সচরাচর চিকেন করি না, তোমাদের বলি যে আমাদের চিকেন খেতে খুব একটা ভালো লাগে না, মানে চিকেন হয় না বড় একটা এখন। আগে তো প্রত্যেক রবিবার কিংবা মাঝখানেও হতো, সবসময় চিকেন হতো, কিন্তু ইদানিং কালার চিকেনটা খেতে ইচ্ছে করছে না বেশ কয়েক মাছ ডিম তাই খাই। ঠিক আছে, তো আজকে ছেলে বললো যে মা চিকেন করো, ঠিক আছে, তো সেই জন্য চিকেন করা। আর চিকেন করাটা তোমাদের প্রথম থেকে আমি শেয়ার করতে পারিনি, কেন কি খুব দেরি হয়ে গেছে। আর আজকে জানো এমনিতেই খেলা আছে, ক্রিকেট খেলা, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর কি, বুঝতে পেরেছো তো। খেলায় নেশা যাদের আছে তাদের একটুখানি আজকে চাপ আছে। তো আমি প্রথমে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে, তুমি যাবেন কি, গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করা যেটা, ওটা আমি ভালো করে কষে নিয়েছি। আর কষে নিয়ে তারপর চিকেনটা দিয়েছি। আর চিকেনটা তো আমার সকাল থেকে ম্যারিনেট করা ছিল ওটা, তো খুব একটা দেরি হবে না, যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল খুব একটা দেরি হবে না। কিন্তু তাহলেও খেলা কটার থেকে শুরু গো? হ্যাঁ, খেলা কটার থেকে শুরু? দেড়টা পেটটা হবে মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এটা খুব তাড়াতাড়ি করে বানাতে হবে, কেন কি খেলা দেখবে খেয়ে দে। তো চলো এটা বানিয়ে নিই। এখন আপাতত কষা এখন শেষ হয়নি, কষতে হবে, ঠিক আছে। পরে আবার তোমাদের সাথে কথা বলছি। যদিও তেল ছেড়ে গেছে তবুও আর একটু কষা হোক, ঠিক আছে। আর দই দেবো না আজকে। আর এখানে দেখো আমি বাঁধাকপির তরকারি করেছি, কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি করেছি, যেটা আমার একদম ফেভারিট, প্রচণ্ড ফেভারিট আমার শুধু না, আমাদের বাড়ির সকলেরই এই বাঁধাকপির তরকারি খেতে খুব ভালোবাসে সবাই। এখানে বেগুন দিয়ে নিম পাতা বসিয়েছি, এটা এখনো হয়নি। আর ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো দেখো আমার কষা হয়ে গেছে, আমি এখন গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, এখন ফুটতে থাক। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে তারপরে যখন ফুটে যাবে তখন কমিয়ে দেব। এখানেই শেষ নয় বন্ধুরা, দেখো মাছের ডিমটা রয়ে গেছে কালকে, অনেকটাই রয়ে গেছে। এবারে মানে এত বেশি তরকারিটা রয়েছে যে কি করা যাবে জানি না, খেতে তো হবেই, তাই না। এখানেও শেষ নয়, দেখো বন্ধুরা, এখানেও কিন্তু সেই পোস্ত, মানে বেগুন আলু দিয়ে আর ডাঁটা দিয়ে যে পোস্তটা বানিয়েছিলাম সেটা রয়ে গেছে। দেখেছো কত তরকারি রয়েছে, ঘর ভর্তি তরকারি, এত তরকারি কে খাবে, খাওয়ার লোকই কম। তো যাই হোক, চলো আজকে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তোমাদের কি মেনু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এগুলো একটু মাইক্রোওভেনে গরম করতে হবে, কারণ কি এগুলো আজকের নয়, এগুলো কালকের। মাছের ডিমটাও কালকের, এটাও কালকের, ঠিক আছে। তো চলো পরে কথা বলছি আবার তোমাদের সাথে, হ্যাঁ। তো দেখো চিকেনটা আমার হয়ে গেছে, একটু মাখা মাখাই করেছি, গ্রেভি করেছি, কেন কি ইয়ে আছে তো, ডাল আছে তো সেই জন্য। আর বললাম আজকে যে অনেক মানে সবজি অনেক রকম আছে, জানো তো, অনেক রকমের সবজি আছে, যার জন্য এটা আবার ওই জন্য গ্রেভিটা কম করলাম। তো চলো এবার আমি চিকেন মশলা দিয়ে দিয়েছি একটু, এবার নামিয়ে নেব। চিকেন কমপ্লিট, চলো এবার খেতে বসবো।
তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি। তো দেখো, এখন আমি রাত্রিবেলা বিছানাগুলো একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। মানে রাত্রে শুতে যাবো যখন একবার বিছানা ঝাড়া হয়, আর ঘুম থেকে ওঠার সময় একবার বিছানা ঝাড়া হয়। অবশ্য বিকেলেও একবার বিছানা ঝাড়া হয়, কেন কি তখন তো আবার দুপুরে একটু শোয়া হয় না। শোয়া হোক আর না হোক, অন্তত বসা তো হয়। সব দিন হয়তো শোয়ার সময় পাই না। আর তো দেখো, বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে। এরপরে যাবো রুটি করতে। চলো রুটিটা করে নিই। তো রুটিটা গরম গরম রুটি হয়ে যাচ্ছে। রুটিটা গরম গরম খেতে না খুব বেশ ভালো লাগে, জানো তো। তার জন্য একদম আমরা রুটিটা তৈরি করি, সঙ্গে সঙ্গে খেতে বসি। আর এখানে এই যে চিকেনটা যেটা আছে হয়ে যাবে রাত্রিবেলা, মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এটা একটুখানি গরম করে নেব। ওবেলা খেয়ে, ওবেলা আসলে অনেক রকম পদ ছিল, তো যার জন্যে মানে খাওয়া হয়নি পুরোটা। যেটুকু আছে ওই জন্য কিছু বানালাম না। তবে বাঁধাকপির তরকারিটা কিন্তু পুরোই রয়ে গেছে। বললাম না, অনেক তরকারি হয়ে গেছে, যার জন্য হচ্ছে কি যে সবাই খেয়ে উঠতে পারলো না আর কি। তো এটা এখন গরম করব। বন্ধুরা, একটা ছোট ভিডিও করা ছিল বিয়ে বাড়ি, সেটা তোমাদের দেওয়া হয়নি, সেটা দিলাম, তোমরা দেখো। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে সাথে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। ফটোটা তোলাই হয়নি আমাকে, যে একটাও ফটো রাখি না তো, আমি তুলি না। স্টিল ফটো তুলে লোকে আমাকে বলে আমি তুলি না। মালিকটাও তুলিনি, এই মালিকের বাড়িতে করেছি। বিয়ে বাড়ি মানেই মনের খুশি, আনন্দ, আর সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। খুব ভালো লাগে, জানো তো। সকলে মিলে সেজে গুজে ঘুরে বেড়ানো, আর বর আসার অপেক্ষা করা। বরের গাড়ি এখনো আসেনি, অপেক্ষা করছে সব। একবার রাস্তায় যাচ্ছে, একবার ভেতরে আসছে সবাই মিলে। তো এখানে আমাকে দেখতে পাবে না, কেন কি তখন আমি ছিলাম না, আমি ভেতরে ছিলাম। ঠিক আছে, এই আমার হাজব্যান্ড। সবাই সন্ধ্যেবেলা সব ডেজার্ট খেতেই সব, মানে স্টার্টার খেতেই সব ব্যস্ত। সবাই স্টার্টার খেতে খুব ব্যস্ত। আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে না, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। এটা হচ্ছে যেখানে স্টার্টার খাওয়া হচ্ছে, তৈরি হচ্ছে সেখানটা। বয়স্ক কাকু ছিলেন, উনি করতে পারলেন। জায়গা না হলে আপনি ওই প্যানেল লাগাবো, ওইটা মেলাবে না, আমার উপর ছাড়তে হবে। এটা হচ্ছে ওদের সব আত্মীয় স্বজন সবাই আছে। আর এটা হচ্ছে প্রবেশ পথটা, কি সুন্দর না। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেখানে হয়েছে, সেখানটা এখনও তো কেউ খেতেই বসেনি। সবাই তো স্টার্টারের জায়গাতেই ভিড় করেছে। মেন কোর্সে কেউ এখনও আসেনি, কারণ বরই তো আসেনি। বর আসলে তারপরে সবাই একসাথে বিয়েটা হওয়ার পর। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে বন্ধুরা